ইনসান দেওয়ার পরে মানব জাতির মধ্যে দুইটা অংশ, একটা ভালো পথে চলে, একটা খারাপ পথে চলে। চলে কিনা? একটা ভালো পথে চলে, একটা খারাপ পথে চলে। যারা খারাপ পথে চলে তাদের ঠিকানা জাহান্নাম, যারা ভালো পথে চলে তাদের ঠিকানা জান্নাত। মুসলমান আগানগরের বাবারা, যেহেতু আমাদের জবানের মালিক আল্লাহ, আল্লাহ ইনসান বানাইয়া আমাদেরকে ভালো এবং খারাপ দুইটা রাস্তায় দেখাইলেন। আপনার দায়িত্ব, আপনি ভালো রাস্তায় যাবেন না খারাপ রাস্তায় যাবেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দারা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে জগতের বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ও বান্দার দল, তাইলে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা সবাই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। এই জান্নাতের বাগানে যারা যারা বসলেন রে বাবারা, এই জান্নাতের বাগানে বৈশা নিয়ামতের শুকরিয়া আদায় করার আগে আপনারা সবাই একবার সাক্ষী দিলেন, জবানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ। এই কথা অস্বীকার করার ক্ষমতা কারণ নাই। কেউ যদি অস্বীকার করে সে মুশরিক, কেউ যদি অস্বীকার করে সে বেঈমান, কেউ যদি অস্বীকার করে সে সকল নিকৃষ্ট স্থানের মধ্যে একটা স্থান পাবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, উম্মত গো, ও নবীর উম্মতের দলেরা, আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতেরা যদি আল্লাহ এবং তার রাসূলের পথটা অনুকরণ কইরা দুনিয়ার জমিন থেকে তার হায়াতের জিন্দেগি শেষ কইরা কবরের মধ্যে চলে যায়, ওই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে অন্ধকার কবর থেকে সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেয়। কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করায় এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু জান্নাতে প্রবেশ করানোর আগে, আমরা জান্নাতে যাওয়ার আগে কবরে যাওয়া লাগবে। ওই কবরের মধ্যে যাওয়ার আগে আপনার দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করা লাগবে। এই কথাটা আমরা সবাই বিশ্বাস করি। কবরে যাওয়ার আগে মরা লাগবে, বিশ্বাস করি। জ্যান্ত তো আর খাদাইয়া দিবে না, ঠিক না? জ্যান্ত খাদাইয়া দিবে না, আমরা সবাই ইন্তেকাল করা লাগবে, এই বিশ্বাস আমাদের অন্তরে সবার আছে। কিন্তু মুসলমান, আপনি আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার আগে আমাদের সামনে একটা ফেরেশতা আসবে, যেই ফেরেশতার নাম মুআল্লিমুল মালাইকা, তার নাম হলো মুআল্লিমুল মালাইকা, তার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন ফেরেশতা আসবে, উনি হইলেন আমাদের রূহ কবজকারী আজরাইল ফেরেশতা। কয়টা হইল? তবে শর্ত হলো যারা মুমিন বান্দা তাদের কাছে জিবরাইল আসবে আগে। যারা মুমিন বান্দা তাদের কাছে আগে আইব কি? জিবরাইল আলাইহিস সালাম। আর যারা মুমিন না, যারা বেঈমান, সরাসরি আজরাইলের সাথে সাক্ষাৎ হবে।